খ্রিস্টেতে প্রিয় ভাই বোন এবং বন্ধু সবাইকে আবার স্বাগতম জানাই ঈশ্বরের পবিত্র বাক্য বাইবেল শাস্ত্র থেকে শুনবার জন্য। এবং আজকে আমরা এই যে জানুয়ারি 24 তারিখ 2021 সাল, আমরা বিশেষ করিয়া আমাদের ভারতবর্ষের যে প্রজাতন্ত্র দিবস, হ্যাঁ, এই যে 26শে জানুয়ারি যে প্রজাতন্ত্র দিবস পালন করতে যাচ্ছে, সে সম্পর্কে আমরা বাইবেল শাস্ত্র থেকে বিশ্বাসী খ্রিস্টান আমাদের দায়িত্ব কি আমাদের সরকারের প্রতি, চারটা দায়িত্ব আছে, সেটা আমরা দেখব এবং সেটাই আমরা আজকের জন্য আমরা ধ্যান করব। এবং সেই চারটা দায়িত্ব হচ্ছে যে আমাদের দেশের জন্য, আমাদের দেশের সরকারের জন্য, অধিকর্তাদের জন্য আমাদের প্রার্থনা করতে হবে। হ্যাঁ, রীতিমতো প্রার্থনা করতে হবে। এই 1 তিমথি 2 অধ্যায় 1 থেকে 8 পদে সেটা লেখা আছে। 2 নম্বর দায়িত্ব আছে যেন আমাদের দেশের সমস্ত আইন কানুন নীতি নিয়ম, সরকারের যেগুলো নিয়ম আছে সেটার বশীভূত হতে হবে বা পালন করতে হবে। রোমিও 13 অধ্যায় 1 থেকে 7 পদে সেটা লেখা আছে। তৃতীয়ত, আমাদের দেশের দেশের বিভিন্ন সমস্যায় বা বিভিন্ন কামকাজে আমরা যেন ঈশ্বরের সাক্ষ্য দেই। হ্যাঁ, ঈশ্বরের সাক্ষ্য দিই এবং বিপদ থেকে রক্ষা করি মানুষকে। হ্যাঁ, এই যে দানিয়েল 2 অধ্যায় 17 থেকে 18, 19 এবং 35 পর্যন্ত এখানে লেখা আছে যে এই এই যে ব্যাবিলন দেশের জ্ঞানীগুলা রাজার স্বপ্ন কি এবং স্বপ্নের অর্থ কি তারা জানে নাই। রাজা তাদের সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছিল, কিন্তু এই যে বিশ্বাসী দানিয়েল এবং তার বন্ধুরা প্রার্থনা করলেন, ঈশ্বর উত্তর দিলেন এবং সমস্ত জ্ঞানীদেরকে মৃত্যুদণ্ড থেকে রক্ষা করলেন। ঈশ্বর সেই স্বপ্ন কি এবং অর্থ কি সেটা বুঝিয়ে দিয়েছিলেন। অর্থাৎ জীবন্ত ঈশ্বরের সম্বন্ধে সাক্ষ্য দিয়ে এই যে জ্ঞানী গুণীদেরকে বিভিন্ন দেশের বিভিন্ন হোমরা চোমরা নেতাদেরকে যেন ঈশ্বর রক্ষা করেন, বিপদ থেকে রক্ষা করেন, মৃত্যুদণ্ড থেকে রক্ষা করেন, এটা আমাদের একটা দায়িত্ব। এবং চতুর্থত, যেন সরকারের বিভিন্ন কাজে যেন আমরা সাহায্য করি, আমাদেরকে ধার্মিকতার প্রতি তাদেরকে চালিত করি। যেমন এখানে লেখা আছে আদি পুস্তক 41 অধ্যায় 33 থেকে 43 পদের মধ্যে আমরা দেখতে পাই যে মিশর দেশে জোসেফ সেই রাজা ফরৌনের সেই স্বপ্নের অর্থ বলে দিয়েছিলেন এবং যে পরামর্শ, অ্যাডভাইস, সুউপদেশ দিয়েছিলেন যেন 60 বৎসরের এই যে প্রচুর শস্য যখন ফলবে তখন যেন শস্য মজুত করে রাখা হয়। কেননা পরের যে 60 বৎসরের এই যে দুর্ভিক্ষ আসবে, খাবার পাবে না, কিনতেও পাবে না, তখন মানুষ যেন না মরে, মানুষকে রক্ষা করা যায়, তাই মজুত করে রাখার জন্য বলা হয়েছে। তখন রাজা খুবই খুশি হইলেন এবং জোসেফকে প্রধানমন্ত্রীর মতো পদে, রাজার নিচে আর কি সবচেয়ে বড় পদবিতে তাকে নিযুক্ত করলেন এবং দেশের জনতাকে বিপদ থেকে, মৃত্যু থেকে রক্ষা করলেন, দুর্ভিক্ষের করাল থেকে তাদেরকে রক্ষা করলেন আর কি। তাই দেশকে সরকারকে সাহায্য করলেন সুপথে চালিত করে, ধার্মিকতার পথে চালিত করে। এটা একটা দায়িত্ব আর কি আমাদের আজকেও করতে হবে সেটা। তাই এই চারটা দায়িত্ব আমরা আমাদের দেশের প্রতি বা সরকারের প্রতি, প্রত্যেক খ্রিস্টান আমাদের সেই দায়িত্ব আছে। আজকে সেটা আমরা ধ্যান করব। তার আগে আমি শাস্ত্র থেকে একটা পাঠ করছি। এই যে বাইবেল শাস্ত্র থেকে হিতোপদেশ 14 অধ্যায় 34 পদে লেখা আছে, ধার্মিকতা জাতিকে উন্নত করে, কিন্তু পাপ লোকসমূহের কলঙ্ক। ধার্মিকতা জাতিকে উন্নত করে, কিন্তু পাপ যে কোনো জাতির জন্য কলঙ্ক স্বরূপ আর কি। তাই এই প্রজাতন্ত্র দিবসে আমরা নিজেদেরকে স্মরণ করাই যেন ধার্মিকতায় আমাদের দেশের সরকার ধার্মিকতায় সমস্ত সিদ্ধান্ত নেন, চালনা করেন দেশ, এবং আমরা সবাই যেন শান্তি এবং আনন্দ নিরাপত্তায় আমরা থাকি, আমার দেশের উন্নতি হয়। তো তার আগে এই যে কয়েকটা বিষয় আমি বলতে চাই যে রাজনীতি জিনিসটা কি। রাজনীতি সম্বন্ধে একজন বিশেষজ্ঞ বলেছেন, রাজনীতি হচ্ছে ধনীদের কাছ থেকে টাকা নেওয়া, গরিবদের কাছ থেকে ভোট নেওয়া এবং তাদের দুই পার্টিকেই প্রতিশ্রুতি দেওয়া যে একজন আরেকজনকে রক্ষা করবে, একজন আরেকজন থেকে রক্ষা করবে বলিয়া প্রতিশ্রুতি দিয়া ধনীর কাছ থেকে টাকা নেওয়া, গরিবদের কাছ থেকে ভোট নেওয়া, এই যে কৌশল, এটাকে বলে পলিটিক্স আর কি, রাজনীতি। যাই হোক, আরেকটা ভদ্রলোক বলেছেন রাজনীতিবিদ বা পলিটিশিয়ান কে হয়। সে বলেছেন যে পলিটিশিয়ান কালকে কি হবে, 1 মাস পরে কি হবে, 1 বছর পরে কি হবে সেটা আগের থেকে বলে দেওয়া এবং ব্যাখ্যা করা, যদি না হয় তাইলে
ব্যাখ্যা করা, তাদেরকে বোঝানো কেন হইল না। এটার নাম এই ব্যক্তির নাম হচ্ছে মানে পলিটিশিয়ান আর কি, রাজনীতিবিদ। যাই হোক, সেটা আরেকটা দিক। আব্রাহাম লিঙ্কন, আমেরিকার যে রাষ্ট্রপতি, তিনি বলেছিলেন যে মানে ডেমোক্রেসি বা এই যে গণতন্ত্র হচ্ছে মানে মানে জনতার সরকার, জনতার দ্বারা গঠিত এবং জনতার জন্য গঠিত। তো যাই হোক, এই যে আমাদের ভারতবর্ষ একটা দেশ, আমরা এই যে ব্রিটিশের শাসন থেকে প্রায় 2000 বছর, প্রায় 200 বছর পরে আমরা স্বাধীনতা পেয়েছিলাম 1947 ইংরেজিতে 15ই আগস্ট। এবং আমাদের সংবিধান, আমাদের দেশ চালানোর জন্য যে সংবিধান, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এই সংবিধান 26 জানুয়ারি 1950 ইংরেজিতে মানে চালু হয়, ভারতের প্রেসিডেন্ট যখন সহি করেন, সিগনেচার দেন। এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে এই সংবিধানকে গ্রহণ করেন এই 26শে নভেম্বর 1949 ইংরেজিতে, এবং চালু হয় 26শে জানুয়ারি 1950 ইংরেজিতে। এবং এই যে সংবিধান, এরা পৃথিবীতে সবচেয়ে লম্বা মানে সংবিধান হয়, সমস্ত পৃথিবীর দেশগুলির মধ্যে ভারতের সংবিধানটা সবচেয়ে লম্বা হয়। এবং এটা লিখতে মানে একটা কমিটি নিয়োগ করা হয়েছিল, এবং এই কমিটির চেয়ারম্যান ছিলেন মানে ডক্টর B.R. আম্বেদকর। ডক্টর B.R. আম্বেদকর চেয়ারম্যান ছিলেন, এবং প্রায় 3 বছর সময় লেগেছিল এই সংবিধানকে মানে পুরাপুরি মানে ফাইনাল শেপ দিতে, শেষ মানে মানে রূপ দিতে প্রায় 3 বছর সময় লেগেছিল। এবং এই সংবিধান যখন চালু হলো 26শে জানুয়ারি 1950 ইংরেজিতে, তখন মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ভারত সরকারের মানে এই যে অ্যাক্ট, আইন 1935 ইংরেজির, এই আইনের মানে এই জায়গাটা এটা নিল আর কি ভারতের সংবিধান। এখন সমস্ত সরকারের নিয়ম কানুন, সরকার গঠন এবং চালানো, এটা এই সংবিধানের অনুসারে চলছে আর কি। সেই দিন 1950 থেকে আরম্ভ করে আজকে পর্যন্ত, 2021 সাল পর্যন্ত আমরা আমাদের দেশের এই যে ভারতবর্ষ, আমাদের এই যে সরকার, এখন বিভিন্ন দল আছে সরকারের, কংগ্রেস আছে, বিজেপি আছে, কমিউনিস্ট পার্টি আছে, বিভিন্ন দল আছে, এবং তাছাড়া ক্ষেত্রীয় মানে অনেকটা পার্টিও আছে। তো বিশ্বাসী খ্রিস্টান আমাদের মানে সবাই খ্রিস্টান নয়, কিন্তু খ্রিস্টান আমাদের একটা দায়িত্ব আছে। যে কোনো সরকার মানে গঠন করুক না কেন, সেই সরকারের আমাদের প্রতি আমাদের দায়িত্ব আছে, 4টা দায়িত্ব। প্রথম হচ্ছে এই আমাদের সরকারের, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের রাষ্ট্রপতি, আমাদের মানে প্রদেশের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য সমস্ত মন্ত্রীদের জন্য, সরকারের অধিকর্তা, আমাদের সৈন্যদের, এয়ারফোর্স, নেভি এবং এই যে সৈন্য, তাদের জন্য আমাদের প্রার্থনা করতে হবে। গভর্নমেন্টের যতটা মানে অধিকর্তা আছে, অফিসার আছে, তাদের জন্য আমাদের প্রার্থনা করতে হবে। প্রথম তিমথি 2 থেকে 8 পদে সেখানে লেখা আছে। এখানে প্রথম তিমথি 2 1 থেকে 8 পদে লেখা আছে, আমার সর্বপ্রথম নিবেদন এই, যেন সকল মনুষ্যের নিমিত্ত বিনতি, প্রার্থনা, অনুরোধ, ধন্যবাদ করা হয়, বিশেষত রাজাদের ও উচ্চপদস্থ সকলের নিমিত্ত, যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ও ধীরতায় নিরুদ্বেগ ও প্রশান্ত জীবন যাপন করতে পারি। তাহাই আমাদের ত্রাণকর্তা ঈশ্বর সম্মুখে উত্তম ও গ্রাহ্য। তার ইচ্ছা এই, যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছতে পারে। এবং 6 পদে লেখা আছে, প্রভু যীশুখ্রিস্ট তিনি সকলের নিমিত্ত মুক্তির মূল্যরূপে আপনাকে প্রদান করিয়াছেন, এই সাক্ষ্য যথাসময়ে দাতব্য। মানে আমাদের দেশের নেতাদের জন্য, অধিকর্তাদের জন্য, মন্ত্রীদের জন্য আমাদের প্রার্থনা, বিশ্বাসী খ্রিস্টান আমরা প্রার্থনা করতে হবে, এবং যেন আমরা শান্তিতে বাস করতে পারি, এবং আমাদের নিরাপত্তা হয়, দেশের সমস্ত নাগরিক যেন শান্তিতে বাস করতে পারে, নিরাপত্তা হয়। 1 থেকে 3 পদে, এবং 4 থেকে 7 পদে মানে পরিত্রাণ পায়, পাপ থেকে ক্ষমা পেয়ে পরিত্রাণের অধিকারী হয়। প্রভু যীশুখ্রিস্ট ক্রুশে মরলেন, কবরে গেলেন, আবার মৃত্যুকে জয় করে উঠলেন। এই যে প্রায়শ্চিত্ত, এটা সকল পাপী মানুষের জন্য, আমাদের দেশের সকল নাগরিকদের জন্য। এবং যে কোনো নাগরিক যে পাপ থেকে মন ফিরাবে, অনুতাপ করবে, প্রভু যীশুকে নিজের ত্রাণকর্তা প্রভুরূপে বিশ্বাস করবে, সঙ্গে সঙ্গে তার পাপ এই কালবেরি ক্রুশে চলে যাবে। এবং পবিত্র বাইবেলে লেখা আছে 1 করিন্থীয় 15, 3 এবং 4 পদ, যে শাস্ত্র অনুযায়ী খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন এবং তিনি কবরপ্রাপ্ত হইলেন, এবং শাস্ত্র অনুযায়ী তিনি আবার 3য় দিবসে পুনরুত্থিত হইলেন। যে কেউ সদাপ্রভুর নামে ডাকে, প্রভু যীশুখ্রিস্টের নামে ডাকে, সে পরিত্রাণ পাইবে। রোমিও 10:13 পদ। তাই প্রভু যীশুতে বিশ্বাস করে পাপ ক্ষমা পাই, পরিত্রাণের অধিকারী হয় প্রত্যেক ভারতীয় নাগরিক।
এটা আমাদের প্রার্থনা করতে হবে, এটা ঈশ্বরের ইচ্ছা। এবং 8 পদে লেখা আছে পবিত্রতার হাত তুলে যেন প্রার্থনা করি। প্রার্থনাটা পবিত্রতার সঙ্গে আমরা প্রার্থনা করতে হবে। যদি আমি মানে ঝগড়া বিবাদ হিংসার কাজে লেগেছিলাম আবার প্রার্থনা করি, সেটা হবে না। পবিত্রতায় প্রার্থনা করতে হবে। তাই আমাদের এই যে আমাদের প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি যখন আমরা সেলিব্রেট করছি, উদযাপন করছি, বিশ্বাসী খ্রিস্টান আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রীদের জন্য, এই যে কেন্দ্রীয় মন্ত্রীদের জন্য, আমাদের মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, সবার জন্য, সরকারি অধিকর্তাদের জন্য, সৈন্য এবং এই যে নেভি এবং এয়ারফোর্স, সবার জন্য প্রার্থনা করতে হবে। ঈশ্বর যেন আমাদের দেশকে, ভারতবর্ষকে আশীর্বাদ দেন। আপনি কি প্রার্থনা করেন আমাদের দেশের নেতাদের জন্য? সেটা করতে হবে যদি না করে থাকি। মানে রীতিমতো প্রার্থনা করতে হবে, খালি বছরে একবার সেটা না, রীতিমতো প্রার্থনা করতে হবে। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে যেন আমাদের দেশের সমস্ত আইন কানুনকে আমরা মানতে হবে, অর্থাৎ বশীভূত হবে, সরকারের বশীভূত হতে হবে। এটা রোমিও 13 অধ্যায় 1 থেকে 7 পদের মধ্যে লেখা আছে পবিত্র বাইবেল শাস্ত্রে। রোমিও 13 অধ্যায় 1 থেকে 7 পদের মধ্যে আছে। এখানে লেখা আছে প্রত্যেক প্রাণী প্রাধান্যপ্রাপ্ত কর্তৃপক্ষের বশীভূত হোক, কেননা ঈশ্বরের নিরূপণ ব্যতি রেখে কর্তৃত্ব হয় না। এবং যে সকল কর্তৃপক্ষ আছেন তাহারা ঈশ্বর নিযুক্ত। এবং এখানে লেখা আছে 7 এবং 7 পদে লেখা আছে তাহারা যাহার যাহা প্রাপ্য তাহাকে তাহা দেও, যাহাকে কর দিতে হয় কর দেও, যাহাকে শুল্ক দিতে হয় শুল্ক দেও, যাহাকে ভয় করিতে হয় ভয় করো, যাহাকে সমাদর করতে হয় সমাদর করো। মানে সরকারের মানে বশীভূত হতে হবে আমরা, আইন কানুন মানতে হবে প্রত্যেক খ্রিস্টান, এটা ঈশ্বরের আজ্ঞা। এবং রোমিও 13 অধ্যায়, তাই আমরা 1 থেকে 5 পদে লেখা আছে সমস্ত আইন কানুন আমাদের মানতে হবে। এবং 6 পদে লেখা আছে যা শুল্ক দিতে হবে, ট্যাক্স দিতে হবে, যদি ট্যাক্স মানে দিতে হয়, কর দিতে হবে। এবং 7 পদে লেখা আছে যে আমাদের সমস্ত মানে যদি ভোট দিতে হয় ভোট দিতে হবে, এবং আমাদের কোনো অফিসারকে সম্মান করতে হবে সম্মান দিতে হবে। এইভাবে সমস্ত আমাদের দায়িত্ব পালন করতে হবে। তাই আমরা যদি কর ফাঁকি দেই, শুল্ক না দেই, ট্যাক্স না দেই, ভোট না দেই, সেটা একটা মানে আমাদের বিশ্বাসী হিসাবে আমাদের দায়িত্ব পালন করলাম না আর কি। সেটা মনে রাখতে হবে। তৃতীয়ত আমাদের দায়িত্ব হচ্ছে যে দানিয়েল 2 অধ্যায় 17 থেকে 35 পদের মধ্যে লেখা আছে যেন সাক্ষ্য দিতে হবে, আমাদের স্বর্গের ঈশ্বর সম্বন্ধে আমাদের সাক্ষ্য দিতে হবে। বিশেষ করিয়া মানে দেশের যখন কোনো বিপদ বা অসুবিধার মধ্যে, সংকটের মধ্যে চলে, তখন বিশ্বাসী খ্রিস্টান আমরা আমাদের ঈশ্বরের সাক্ষ্য দিতে হবে এবং দেশকে সাহায্য করতে হবে। এখানে দানিয়েল 2 অধ্যায়ে আমরা দেখতে পাই যে বেবিলন রাজা নাবুকদনেছর একটা স্বপ্ন দেখেছিলেন এবং এই স্বপ্ন দেখে সে ঘাবড়ায় গেলেন এবং স্বপ্নটা কি, স্বপ্নের অর্থ কী সেটাও বলতে পারলেন না। তাই তার এই যে জাদুকর এবং এই যে জ্ঞানী গুণী পণ্ডিত সবাইকে মানে আহ্বান করলেন যেন এই তার স্বপ্ন কী এবং অর্থ কী সেটা বলবার জন্য, কিন্তু কেউ বলতে পারলেন না এবং তাদের সবাইকে মৃত্যুদণ্ডে মানে দণ্ডিত করলেন। তখন দানিয়েল এবং তার 3 বন্ধু বিশ্বাসী 4 জন সেখানে লোক ছিল তখন বেবিলনে, তারাও মানে এই জ্ঞানীদের সঙ্গে একসঙ্গে মৃত্যুদণ্ড ভোগ করতে হবে। তখন এই দানিয়েল এবং তার 3 বন্ধু তারা কী করলো? প্রার্থনা করলেন ঈশ্বরের কাছে। 17 এবং 18 পদে লেখা আছে তারা প্রার্থনা করলেন স্বর্গের ঈশ্বরের কাছে এবং ঈশ্বর তাদের প্রার্থনার উত্তর দিলেন এবং রাজার এই স্বপ্নটা কী, স্বপ্নের অর্থ কী সেটা বলেই দিলেন 19 পদে, এবং তারা ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। এবং তার রাজাকে যখন বলা হলো তখন সমস্ত মানে পণ্ডিতদেরকে মানে মৃত্যুদণ্ড থেকে রক্ষা করলেন আর কি। দানিয়েল এবং তার বন্ধুরাও রক্ষা পেলেন। যদি ঈশ্বর মানে তাদের প্রার্থনা তারা যদি প্রার্থনা না করতো, ঈশ্বর যদি উত্তর না দিত, তাইলে তো সবাই মারা পড়তো। তাই দেশের বিপদের সময় স্বর্গের ঈশ্বর বিশ্বাসীদের প্রার্থনা দ্বারা মানে বিপদ থেকে রক্ষা করলেন, জ্ঞানী গুণী পণ্ডিতদের জাদুকরদেরকে সবাইকে রক্ষা করলেন আর কি, আমরা দেশে দেখতে পাই। তাই আমরা যেন মানে দেশের যে কোনো মানে বিপদের সময় আমরা যেন সাহায্য করি, আবার আমাদের জীবন্ত ঈশ্বরের সাক্ষ্য দেই। এবং এই স্বপ্নের অর্থ বলার কারণে এই দানিয়েল 2 অধ্যায় 44 পদে নেবুকাদনেছর রাজা বললেন যে দানিয়েল তোমার ঈশ্বরটা হচ্ছে জীবন্ত ঈশ্বর, সমস্ত মানুষ তাকে মানে সম্মান করবে, তাকে ভক্তি করবে। এবং সেই স্বপ্ন ছিল যে রাজা একটা মূর্তি দেখলেন এবং মাথা সোনার
এবং হাত এবং তার বক্ষ হচ্ছে মানে রূপার, এবং তলপেট এবং জঙ্ঘা হচ্ছে মানে এই পিতলের, এবং পা এবং এই যে পায়ের এই যে আঙ্গুলগুলা এটা লোহা এবং মাটির। এবং এটা মানে একটা অহস্ত নির্মিত একটা পাথর হঠাৎ এসে এই মূর্তিটিকে আঘাত করলেন এবং মূর্তি চুরমার হয়ে ধ্বংস হয়ে গেল। কিন্তু এই যে পাথরটা, ছোট পাথরটা আবার বড় হয়ে এটা পাহাড়ের মতো হয়ে গেল। তাই এটার অর্থটা হচ্ছে এই মাথা, সোনাটা হচ্ছে মানে সেই ব্যাবিলন সাম্রাজ্য। হ্যাঁ, এটার পতন হয়ে গেলে মানে মিডো পার্সিয়া সরকার আসবে, এই রূপার মানে এই যে বুক, হ্যাঁ, এবং হাত, এবং এই এটার পতন হয়ে গেলে এটা মানে এই যে গ্রিক সাম্রাজ্য আসবে পিতলের। হ্যাঁ, এবং এরপরে মানে আসবে রোম সাম্রাজ্য, হ্যাঁ, এই যে লোহার এবং মাটির। কিন্তু স্বর্গের ঈশ্বর একদিন মানে তিনি মানে আঘাত করবেন পৃথিবীর এই সমস্ত সাম্রাজ্যকে ধ্বংস করে, মানে তিনি তার নিজের মানে সাম্রাজ্য তিনি গঠন করবেন। হ্যাঁ, আর সেই সাম্রাজ্য ঈশ্বরের সাম্রাজ্য, হ্যাঁ, প্রভু যীশু খ্রিস্টের সাম্রাজ্য। যীশু খ্রিস্ট রাজাদের রাজা, প্রভুদের প্রভু হয়ে তিনি রাজত্ব করবেন, এবং মানে এই রাজত্ব, স্বর্গের রাজত্ব, এটা মানে হ্যাঁ মানে চিরকাল থাকবে আর কি। এই পাথরটা হচ্ছে মানে সেই স্বর্গের রাজ্যের প্রতীক আর কি। হ্যাঁ, তাই দানিয়েল 2:44 পদে সেটা লেখা আছে আর কি। তাই এটার দ্বারা মানে সমস্ত পণ্ডিতদেরকে, গণ্যমান্য লোকদেরকে, বিশেষজ্ঞদেরকে ঈশ্বর রক্ষা করলেন, মানে রাজার মানে মৃত্যুদণ্ডকে রক্ষা করলেন। আর 2 নম্বর, স্বর্গের ঈশ্বরের সাক্ষ্য দেওয়া হলো। তাই আর দেশের যে কোনো বিপদের সময় আমরা আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, ঈশ্বরের হ্যাঁ শক্তি প্রকাশ করতে হবে, সাক্ষ্য দিতে হবে। ঈশ্বর বিপদ থেকে রক্ষা করবেন, শুধু তাই নয়, ঈশ্বরের সম্পর্কে মানে সাক্ষ্য দেওয়া হবে, সুসমাচার প্রচার করা হবে। এই যে করোনা ভাইরাস, যা 2020 সাল মার্চ থেকে আরম্ভ হয়েছে, আমাদের ভারতবর্ষে সারা পৃথিবী মানে ভারতবর্ষে সারা পৃথিবীর সঙ্গে আমরা কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, বিভিন্ন লকডাউন প্রবলেম, হ্যাঁ, আইসোলেশন, হ্যাঁ, কোয়ারেন্টাইন। কিন্তু আমরা কত মণ্ডলী বিশ্বাসী আমরা প্রার্থনা করছি, তাই ঈশ্বর অনেক বিপদ থেকে রক্ষা করলেন, অনেক মৃত্যু থেকে রক্ষা করলেন। হ্যাঁ, আর ঈশ্বর মানে সমস্ত এই বিপদ মানে তুলে নেবেন আমরা বিশ্বাস করি। আর একই সাথে আমাদের ঈশ্বর জীবন্ত ঈশ্বর, আমরা এটা সাক্ষ্য দিতে পারছি এই বিপদের মধ্যেও। এবং চতুর্থত মানে আমাদের সরকারের আমরা সাহায্য করতে হবে, বা মানে বিপদের সময় ও সমস্যার সময় সুপথে, ধার্মিকতার পথে, সত্যের পথে বিশ্বাসী আমরা আমাদের দেশের লোকদেরকে চালাইতে হবে, চালনা করতে হবে। এটা আমরা আদি পুস্তক 41:33-43 পদের মধ্যে দেখতে পাই, যে সেখানে মিশর দেশে একটা ঘটনা। সেই ফারৌন মিশর দেশের রাজা একটা স্বপ্ন দেখলেন। হুম, যে একটা স্বপ্নের মধ্যে সে একটা দেখলেন, 7টা মানে বিরাট গাভী, হ্যাঁ, মোটা গাভী, এবং একটু পরে আরও 7টা কৃষ গাভী, পাতলা মানে গাভী এসে এই 7টা মোটা গাভীকে খেয়ে ফেললো। রাজা মানে খুব চিন্তিত, কী হইলো ভাই, এটার মানেটা কি? আবার ঘুমিয়ে গেলেন, আবার আরেকটা স্বপ্ন দেখলো, যে 7টা মানে শীষ, মানে হ্যাঁ একটা শস্যের দানার মধ্যে, ডালের মধ্যে, হ্যাঁ, এবং মোটা এটা, হ্যাঁ, এই শীষগুলা। কিন্তু পরে আবার দেখলেন যে 7টা মানে হ্যাঁ একদম শুকনা মানে শীষ একটা বোটার মধ্যে, একটা ডালের মধ্যে, এবং এই 7টা মানে পাতলা এই যে শীষ 7টা মোটা শীষকে খেয়ে ফেললো। এবং রাজা মানে যখন ঘুম থেকে উঠলেন তখন খুবই ভয় পাইলেন, এটার মানেটা কি? কেউ উত্তর দিতে পারলেন না। এই যে জাদুঘর এবং পণ্ডিত কেউ মানে উত্তর দিতে পারলেন না। এবং একটা রাজার কর্মচারী, একটা হ্যাঁ এই যে মানে রাজার মানে এই যে বাটলার আর কি, হ্যাঁ, মানে সে মানে উত্তর দিল। সে মানে যে সে একটা হিব্রু একটা যুবক, ইহুদি একটা যুবককে জেলের মধ্যে দেখেছেন, তিনি মানে স্বপ্নের উত্তর বলতে পারেন, জোসেফের কথা বলছে। এবং সে যা উত্তর দেয়, সেটা স্বপ্নের অর্থ দেয়, সেটা ফলেছে। তো রাজা সঙ্গে সঙ্গে মানে জোসেফকে ডাকাইলেন জেল থেকে। জোসেফ যিনি জেলে মানে ভুলভাবে, অন্যায়ভাবে জেলে বন্দি করে রাখা হয়েছিল, রাজা তাকে ডাকলেন এবং তাকে সুন্দর কাপড় পরিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রাজার সামনে দাঁড়াইতে দিলেন। এবং এই জোসেফকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ এই ভাই, তুমি কি মানে স্বপ্নের অর্থ বলতে পারো? তখন জোসেফ বললেন যে আমি পারবো না মহারাজ, কিন্তু স্বর্গের ঈশ্বর তিনি আছেন, জীবন্ত ঈশ্বর আছেন, তিনি আপনার স্বপ্নের অর্থ বলে দিতে পারেন। এই যে আদি পুস্তক 41:16 পদে লেখা আছে যে স্বর্গের ঈশ্বর বলতে পারেন আর কি। এবং রাজার সেই স্বপ্নের অর্থ মানে জোসেফ বললেন যে 7টা মানে খুব প্রচুর ফসলের বছর আসবে আপনার রাজ্যে,
এবং তখন লোকেরা খুবই আনন্দ মানে পাবে, সুখী হবে। কিন্তু এরপরে 7টা মানে দুর্ভিক্ষের মানে সময় আসবে, যেখানে কোনো খাবার পাওয়া যাবে না, মানুষগুলা মরবে আর কি, খুব মানে বিপদে পড়বে। তখন রাজাকে সে মানে সাজেশন দিলেন, উপদেশ দিলেন যে আপনি দয়া করে একজন অধিকর্তা নিয়োগ করুন, যিনি এই 7 বছরের মানে অনেক ভালো ফসল যখন পাবে, প্রচুর ফসল যখন পাবে, সে শস্য মানে জমায়ে রাখবে, ফসল জমায়ে রাখবে, যেন পরের 7টি মানে দুর্ভিক্ষের সময় মানে বিতরণ করা হয় এবং বিক্রি করতে পারেন। হ্যাঁ, এবং কোনো অসুবিধা হবে না, প্রজাদের অসুবিধা হবে না, এবং ওষুধ মানে খাবার দাবার পাওয়া যাবে। তখন রাজা এত খুশি হইলেন যে মানে যোসেফকে তার মানে প্রধানমন্ত্রীর মতো রাজার নিচে সবচেয়ে বড় অধিকারী হিসাবে নিয়োগ করলেন, এবং তাকেই মানে সেই দায়িত্ব দিলেন আর কি। হ্যাঁ, সেই 7 বছরের মানে মহা প্রচুর ফসলের সময় ফসল জমাইবার জন্য। তাই এখানে আমরা 2টা জিনিস দেখতে পাই। একটা হচ্ছে লোকেরা বিপদ থেকে, মৃত্যু থেকে রক্ষা পাইল, দুর্ভিক্ষ থেকে রক্ষা পাইল। 2 নম্বর হচ্ছে মানে স্বর্গের ঈশ্বর আছেন, এবং যোসেফ ঈশ্বরের দাস, ঈশ্বর আশ্চর্যভাবে মানে এই রক্ষা মানে মানে নিরাপত্তা দিলেন আর কি। হ্যাঁ, মানে লোকেদের জন্য, প্রজাদের জন্য এটা প্রমাণ করলেন আর কি। তা আজকে আমরা আমাদের দেশের বিভিন্ন মানে দুর্দিনে, খারাপ দিনে যে বিশ্বাসী আমরা সুপথে চালাই লোকদেরকে, সরকারকেও যেন আমরা উপদেশ দেই, পরামর্শ দেই, যেন সুপথে, ধার্মিকতার পথে আমরা যেন চালাইতে পারি। এই যে হিতোপদেশ 21 অধ্যায় 1 পদে লেখা আছে, রাজার হৃদয় ঈশ্বরের মানে নিয়ন্ত্রণে আছে, সেটা লেখা আছে। এবং হিতোপদেশ 14 অধ্যায় 34 পদে লেখা আছে, ধার্মিকতা দেশকে উন্নত করে আর কি। ধার্মিক পথে চালাইবার জন্য ধার্মিক একটা মুখপাত্র হতে হবে, এজেন্ট হতে হবে বিশ্বাসী আমাদেরকে, খ্রিস্টান আমাদেরকে। আমরা যেন দেশের কোনো রকম অন্যায় কাজে, যেন আমরা কোনো রকম ক্রিমিনাল কাজে, হ্যাঁ, অপরাধমূলক কোনো কাজে যেন আমরা জড়িত না হই। হ্যাঁ, বরঞ্চ আমরা ধার্মিকতার মুখপাত্র রূপে, ধার্মিকতার এজেন্ট হিসাবে, পাত্র হিসাবে আমরা যেন দেশকে সুপথে চালাই, জীবন্ত ঈশ্বরের পরাক্রম দেখাই, জীবন্ত ঈশ্বরের দিকে লোকদেরকে আমরা যেন চালিত করি, এটা আমাদের দায়িত্ব। তাই আমাদের দেশের অধিকর্তাদের জন্য, সরকারের অধিকর্তাদের জন্য আমরা প্রার্থনা করব। আমাদের দেশের আইন কানুন আমরা মানিয়ে চলব। আমাদের দেশের বিপদের সময় আমরা আমাদের ঈশ্বরের মানে সাক্ষ্য দিব, এবং অনেক লোকদেরকে বিপদ থেকে রক্ষা করব, এবং আমাদের দেশের সমস্ত কার্যকলাপে, শাসনকলাপে আমরা সাহায্য করব, এবং সুপথে উপদেশ দিয়ে চালিত করব, ধার্মিকতার পথে আমরা চালিত করব, যেন মানে প্রজার, এই নাগরিকরা যেন বিপদ থেকে রক্ষা পায়। এটা আমাদের দায়িত্ব। ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন। ধন্যবাদ শোনার জন্য।